খুব সুন্দর করে সাজাবো। তার আগে ছোট্ট কুঁড়ে ঘরটা তো অনেকটা নোংরা হয়ে রয়েছে, নতুন জিনিসগুলো দিয়ে সাজানোর আগে ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, সেই জিনিসগুলো সব মুছে মাছে সব এক জায়গায় রেখে দিলাম। কমেন্টে সুপ্রিয়া আমায় বলেছে, দিদি আমার নামটা নিও সুপ্রিয়া, তোমার ছোট্ট কুঁড়ে ঘরটা অনেক সুন্দর। তো থ্যাংক ইউ সুপ্রিয়া আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। সত্যি কথা বলতে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা আমার কাছে ভীষণ পছন্দের, আর আমার পছন্দ করা জিনিসগুলো দিয়ে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে সাজিয়ে তুলতে আমার খুব ভালো লাগে। তো মেলা থেকে দেখো আমি এই হলুদ কালারের ফুলগুলো কিনে নিয়ে এসেছি আমার ছোট্ট কুঁড়ে ঘরটায় সাজাবো দেখে। তো টবের মধ্যে হলুদ কালারের ফুলগুলো এই ডাইনিং টেবিলের মাঝখানে ঝোলানোতে দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানটা তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরের এই যে দরজার সামনেটা একটু মুছে নিচ্ছি, এখানটাতে ঝুল পড়েছিল। আর দরজার সামনের জন্য একটা ফুল এনেছি ছোট্ট মতো, সেই ফুলটা কিন্তু দরজার সামনে আমি ঝুলিয়ে দিচ্ছি। আর দরজা খালি থাকলে একদমই ভালো লাগে না দেখতে, তাই সুন্দর দেখে একটা পর্দা আমি দরজায় ঝুলিয়ে নিলাম। তো ছোট্ট কুঁড়ে ঘরটা তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরের ভেতরগুলো একটু মুছে নেবো। মিনি ব্লগে তো সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো আমার ছোট্ট কুঁড়ে ঘরটা সাজানোর বড় ভিডিওটা আমি কিন্তু ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিচ্ছি। তোমরা যারা এখনও আমার বড় ভিডিওটা দেখোনি ইউটিউব চ্যানেলে গিয়ে, তো তাড়াতাড়ি গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে। ছোট্ট কুঁড়ে ঘরটা সাজানো কেমন হয়েছে আর কোথায় জিনিসপত্র কোথায় কি রাখলে ছোট্ট কুঁড়ে ঘর আরও বেশি ভালো লাগবে তোমরা কমেন্টে জানিও। তোমাদের নামগুলো কিন্তু বলতে একদমই ভুলো না।